তিনি দলীয় এবং জোটের নির্দেশ অমান্য করে একটা শৃঙ্খলা ভঙ্গ করেছেন এবং তাকে নির্দেশ দেওয়া হয়েছিল যে তিনি যেন মনোনয়ন প্রত্যাহার করেন, কিন্তু তিনি একটা নাটক মঞ্চস্থ করেছেন আমরা দেখতে পেয়েছি। এবং এই ব্যাপারে আমরা আমাদের দলের পক্ষ থেকে জোটের সাথে কথাবার্তা বলেছি। এখন এখানে যেহেতু তিনি মনোনয়ন প্রত্যাহার করেন না, রিটার্নিং অফিসারের তাকে প্রতীক বরাদ্দ দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। কিন্তু আমরা এটা ইলেকশন কমিশনের কাছে চিঠি দেবো যেন প্রতীকের ব্যালটের মধ্যে তার প্রতীকটা না আসে এবং জোটের প্রার্থী নরসিংদী 2 সারোয়ার তুষার, এটা যেন ইলেকশন কমিশন জোটের পক্ষ থেকে বলা হবে। আপনারা জানেন যে নরসিংদী 3-এও একই ঘটনা ঘটেছে শিবপুরে। সেখানেও প্রার্থীর সাথে আমার একটু কথা হয়েছে। নরসিংদী 2 এর অন্যান্য দলের যে প্রার্থীরা আছেন জোটের, তারা কিন্তু ইতিমধ্যে আমাকে সমর্থন দিয়ে তারা মনোনয়ন প্রত্যাহার করেছে এবং তাদের সাথে আমাদের সুসম্পর্ক আছেন। আমরা একসাথে নির্বাচন করব, একসাথেই নির্বাচনের প্রস্তুতিটা নিচ্ছি। কিন্তু জামায়াত ইসলামের প্রার্থী তিনি দলীয় নির্দেশনা থাকার পরেও নানাভাবে আমাকে চাপ দেওয়ার চেষ্টা করেছেন যেন আমি প্রার্থিতা থেকে সরে আসি। এমনকি তার দলের বেশ কিছু অ্যাক্টিভিস্ট অনলাইনে আমার বিরুদ্ধে ব্যাপকভাবে কুৎসা রটনা করেছেন এবং আমাকে একটা মানসিক চাপের মধ্যে রাখার চেষ্টা করেছেন। আমি পুরোটা সময় এবং আমার দল এই ক্ষেত্রে যথেষ্ট সহনশীল আচরণ করেছে তাদের প্রতি, যেহেতু তাদেরও অনেক কাজ ছিল, সাংগঠনিক অনেক গুছানো একটা মাঠ ছিল, ফলে আমরা জোট সঙ্গী হিসেবে তাদের বিরুদ্ধে কোনো বক্তব্য দেই নাই। এটা আমাদের আমরা ভেবেছি যে এটা সাময়িকভাবে তারা হয়তো কাটিয়ে উঠতে পারবে এবং জোটের পক্ষে কাজ করবে। কিন্তু গতকালকে তারা যে কাজ করেছে, কাজ করার পরে আসলে আমি বলবো যে জোটের যে আমাদের যে মূল কথা যে ঐক্যবদ্ধ বাংলাদেশ, জোটের মধ্যেই যদি আমরা ঐক্য ধরে রাখতে না পারি তাহলে তো ঐক্যবদ্ধ বাংলাদেশ করা যাবে না। ফলে তিনি আসলে জোটের ঐক্য নষ্ট করার ক্ষেত্রে একটা উদাহরণ সেট করেছেন এবং আমরা আশা করবো জামায়াত ইসলামের পক্ষ থেকে তার বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের সাথে জামায়াত ইসলামের ওয়ার্ড এবং ওয়ার্ড পর্যায়ের ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের কথা হয়েছে, মানে নরসিংদী 2 এর। তারা আমাদেরকে বলেছে যে যিনি জোটের প্রার্থী আমরা তার সাথে কাজ করি। কিন্তু এই ক্ষেত্রে আমজাদ হোসেন এবং আমজাদ হোসেনের সমর্থকরা এক ধরনের এক পরিবেশ তৈরি করেছে যাতে করে এমনকি জামায়াতে যারা বিভিন্ন পদে আছেন নরসিংদী 2 এর, তারাও কিন্তু বিব্রত, কারণ তারা দলের নির্দেশ মানতে প্রস্তুত। অন্যদিকে আমজাদ সাহেব তাদেরকে প্রভাবিত করছেন যেন আমার পক্ষে তারা কাজ না করেন। কিন্তু তারা আমাদেরকে বলেছেন, গতকালকে আমার বিভিন্ন ওয়ার্ড এবং ইউনিয়নের নেতাদের সাথে কথা হয়েছে জামায়াত ইসলামে, তারা আমার সাথে ফোনে কথা বলেছেন। তারা আমাকে বলেছেন যে ভাই, সর্বশেষ জোটের সিদ্ধান্ত যেটা, যিনি প্রার্থী থাকবেন আমরা তার সাথে কাজ করবো। এটা তাদের পরিষ্কার বক্তব্য আমার প্রতি ছিল। কিন্তু আমরা আমজাদ সাহেব এবং তার যারা মানে সমর্থক গোষ্ঠী, তাদের এক ধরনের মানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার মধ্যে একটা প্রবণতা দেখতে পাচ্ছি। সেই ভয় ভীতি দেখানো, চাপ তৈরি করা, সবচেয়ে বড় যেটা হচ্ছে প্রচ্ছন্ন ভয় দেখানো। মানে সরাসরি হামলার চেয়ে প্রচ্ছন্ন ভয় অনেক সময় আমরা বলতে পারি না, কারণ এটা বাড়িতে এসে আমাদের নেতাকর্মীদেরকে বসে পড়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে যে আপনারা বসে পড়েন। এবং আমার দলের এক নেতার ভাইকে কিন্তু ইতিমধ্যেই মানে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে এবং তিনি মানে নরসিংদী 2 ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। তিনি এখন আর নরসিংদী 2-তে নাই। তো এই ধরনের ঘটনাগুলো ঘটানো হচ্ছে। এর পাশাপাশি আমরা ভেবেছিলাম যে জোট হিসেবে আমরা একসাথে এটা মোকাবেলা করবো। জোটের ভিতরে এমন একটা পরিবেশ এই আমজাদ সাহেব তৈরি করেছেন গত কিছুদিন ধরে। এটা তিনি সাংগঠনিক আচরণ করেন না, তিনি জেলা সেক্রেটারি হিসেবে তার উচিত ছিল আরো বেশি সাংগঠনিক আচরণ করা। আমরা আশা করব সামনের দিনগুলোতে জামায়াত ইসলামের কাছ থেকে আমরা ইতিপূর্বে যে সহযোগিতাগুলো পেয়েছি, অর্থাৎ জোটের স্বার্থে যেখানে আমাদের প্রার্থী নেই সেখানে আমরা যেমন সহযোগিতা করছি, তারাও আশা করি যে আমাদের নরসিংদী 2-তে সহযোগিতা করবে। তাদের ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের নেতা কিন্তু আমাদের ইতিমধ্যে এই বার্তাই দিয়েছে।